হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো আমলকি কাঁচা লঙ্কার আচার। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো আমলকি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের আমলকিটা। তা এটাকে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। তারপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম, তার মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে এটা 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি একটু ভাপ দিয়ে নেব, একটু হালকা সেদ্ধ করে নেব। তো একদম ডাইরেক্ট জলে না, এইভাবে ভাপ দিয়েই কিন্তু আমলকিটাকে সেদ্ধ করতে হবে। তারপরেই দেখো এটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, ওদিকে আমলকিটা সেদ্ধ হচ্ছে। কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একদমই যেন এর মধ্যে জল না থাকে, তার জন্য কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে কিন্তু একদম মুছে নিতে হবে। কোনো জল যেন এখানে না থাকে, একদম শুকনো শুকনো থাকবে। তারপরেই দেখো এদিকে কিন্তু আমার আমলকিটা একদমই কুক হয়ে গেছে। এবার আমি আমলকিটাকে নামিয়ে নেব। একটুখানি ঠান্ডা হলে এগুলোকে একটু ছাড়িয়ে নেব। তা ঠান্ডা হতে হতে যে ভাপে যে জলটা এর মধ্যে হয়েছে সেটাও শুকনো হয়ে যাবে, তারপরেই করব। এদিকে আচার করার জন্য যে মশলাটা সেটা আগে বানিয়ে নিই চলো। প্রথমে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। এটা আসলে জানো তো কাশ্মীরি লঙ্কা হলে খুব ভালো হয়, কিন্তু এটা আচারি লঙ্কা। তবে কাশ্মীরি লঙ্কার কাজও দেয়, একটু কালারও আসে। তা এখানে 1.5 চামচি মতো নিয়ে নিলাম ধনে, আর 1/2 চামচি নিয়ে নিয়েছি জিরে। ধনেটা একটু বেশি দিতে হবে। আর 1/2 চামচির থেকেও কম নিয়েছি মেথি। আর এখানে দিয়েছি আমি মৌরিও দিয়েছি প্রায় 1/2 চামচি মতন। এটাকে খুব ভালো করে ভাজা করবে না, হালকা যখন একটু দেখবে একটু গন্ধ এসছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তারপরে এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে মিক্সিতে একটু পেস্ট করে নেবে। একদম গরম গরম পেস্ট করলে কিন্তু ওই ভাজা মশলার গন্ধটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো আমলকিগুলোকে একদম হাত দিয়ে একটু চাপ দিলেই এরকমভাবে কিউব কিউব বেরিয়ে আসবে। তখন এই আমলকির বীজগুলোকে বার করে তারপরে এই যে এইভাবে একটুখানি চাপ দিলেই দেখো এইভাবে খুলে আসে। তাই এইভাবে সব আমলকিগুলোকে আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি। দেখো সব আমলকিগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর আমলকির আচার তো খেতেও বেশ ভালো, আর আমলকি কিন্তু খাওয়াও ভীষণই ভালো শরীরের পক্ষে, চুলের জন্য ভালো, সব কিছুর জন্যই আমলকি খুবই ভালো। তারপরে দেখো এই কাঁচা লঙ্কাগুলোকে আমি না এরকম 2 ফালি নিয়ে নিচ্ছি। লঙ্কা যে যতটা দিতে চাও ততটাই দিতে পারো, তবে যতগুলো লঙ্কা আমি দেখিয়েছিলাম অতটা লঙ্কাও কিন্তু দিইনি। তা একটুখানি হালকা মিষ্টি দেওয়ার জন্য সেটা আমি কি বলো তো চিনি ব্যবহার করব না। এটা একটা গুড়ের ডেলা নিয়ে নিয়েছি, সেটা আমি হাফ গুড় একটু কেটে কেটে নিচ্ছি, মানে একটু মেল্ট হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি, তাই জন্য এইভাবে কেটে নিলাম। তারপরেই দেখো এটা একটা বাটিতে আমি নিয়ে দিলাম আমলকিগুলোকে। তারপরে এই যে ভাজা মশলাটাকে না আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জোয়ানটা ভাজার মধ্যে দিইনি, তাহলে জোয়ানের গন্ধটাও থাকে না, তাই জন্য কাঁচা জোয়ানটাই দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নুনটাকে একটু পরে দেবো। নুনটা এই যে তেলের মধ্যে দিলাম আমি। এই তেলটাকে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে দিলাম নুন। তারপরে কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা, মানে ভাজা না, একটু মানে গরমের মধ্যে একটুখানি দেওয়া লঙ্কাটাকে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যেই দিয়ে দেবো ওই গুড়টাকে, যে গুঁড়ো করে রেখেছি সেই গুড়টাকে। এটা একটু নাড়াচাড়া দিয়ে একদমই সামান্য, মানে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি আঁচে দিয়ে নাড়তে হবে। তারপরে আমি এই তেলটাকেই আমি এই যে আমলকিগুলোর মধ্যে এই যে এর মধ্যে ঢেলে দেব পুরো মিশ্রণটাকে। তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। দেখো খুব ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। তা নুন আমি একটু সাদা নুন দিয়েছি। তা আমি কিন্তু কালো নুন বলতে বিট নুনটাও দেব। তা ওটা একদম লাস্টের দিকে দেব। তা দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। দেখো কতটা দেখতে সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আচারটাকে বানিয়ে 3 থেকে 4 দিন একটু রোদে দিয়ে রাখবে, ব্যাস তাহলেই কিন্তু আচারটা তৈরি।
তো দেখো পুরোটা মেশানো হয়ে গেছে। এই যে এবার আমি প্রায় 2 চামচি মতন কিন্তু কালো নুন দিয়ে দিলাম, মানে বিট নুনটা দিয়ে দিলাম। এটা দিলে আরও যেন স্বাদটা বেড়ে ওঠে আচারের। তা দেখো এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা কাচের জারে ঢেলে নেব। এই যে একটা কাচের জার নিয়েছি, এর মধ্যেই ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে একটু রোদে দেব। 3 থেকে 4 দিন রোদে দিলেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু আচারটা হয়ে যায়। তা তোমরাও বাড়িতে এইভাবে আমলকির আচার বানিয়ে নাও। তবে আমলকি এমনিও শুধুও ভালো লাগে, বা আমলকি সেদ্ধও খাওয়া কিন্তু ভীষণ ভালো, চুলের জন্য খুব ভালো, আর সত্যি পেটের জন্যও ভালো। সব দিক দিয়ে আমলকিটা খুবই ভালো জিনিস। তো এইভাবে একটু মুখরোচকভাবে বানিয়ে রাখলে দেখবে। আর এখন তো আমলকির খুব সিজন, প্রচুর আমলকি বাজারে পাওয়া যায়। তাই এইভাবে তোমরাও আচার বানিয়ে নাও। কোনো রুটির সাথে বা কখনো একটু মুখে স্বাদ নেই, একটু এটা একটু আচার খেয়ে নাও, দেখবে দারুণ ভালো লাগে। তা দেখো পুরো আচারটা কিন্তু আমি জারের মধ্যে ভরে নিলাম। এবার চলো ছাদে নিয়ে যাব। ছাদে একটুখানি রোদে দেব। আজকে একটু দুপুরবেলাই করছি, খুব বেশি রোদ পাবে না। তারপরেও 3-4 দিন এরকম একটু রোদে দেবো, তাহলেই কিন্তু আমার আচারটা হয়ে যাবে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি রোদে নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার আমলকির আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিও, ভীষণই সুস্বাদু হয়। আর এরকমভাবে রেখে কিন্তু প্রায় 1 বছর এইভাবে কিন্তু রেখে খেতে পারো। তাহলে চলো আজ আসি, টাটা।